অদ্বৈত প্রভু যখন ইচ্ছা করেই জ্ঞানকে বড় করে বলছিলেন, তখন মহাপ্রভু তো নিত্যানন্দকে সঙ্গে নিয়ে অদ্বৈত প্রভুর বাড়ি গেলেন। এবার অদ্বৈত প্রভুর বাড়িতে যখন উঠলেন তখন দেখছেন বেশ জোরে জোরে জ্ঞানকে বড় করে পড়াশোনা করছেন অদ্বৈত প্রভু। তখন মহাপ্রভু আবার তীব্র যন্ত্রণায় মহাপ্রভু করছেন, কষ্ট পাচ্ছেন। তবুও অদ্বৈত প্রভু থামছেন না, জ্ঞানকে বড় করে পড়তে লাগছেন গ্রন্থ। তখন অদ্বৈত প্রভু বলছে, আচ্ছা, মহাপ্রভু বলছেন অদ্বৈত প্রভুকে, আচ্ছা তুমি বলো তো, ভক্তি বড় না জ্ঞান বড়? তখন অদ্বৈতবাবু বলছে, সর্বশাস্ত্র পড়ে আমি এটাই জেনেছি যে জ্ঞান ভক্তি থেকে বড়। ভক্তি দিয়ে কী হবে যদি জ্ঞান না থাকে? তা তখন মহাপ্রভু তাকে যে আসনে বসে পড়ছিলেন সেই আসন থেকে চুলের মুঠি ধরে তুলে, যে আরে নাড়া, তুই আমাকে এনেছিস সেই জগতে। আমি শুয়েছিলাম সে ক্ষীরসাগরে, আর আমাকে হুঙ্কার দিয়ে আনা হয়েছে ভক্তি, সবাইকে বিলানোর জন্য। আর এখানে তুমি বসে বসে ভক্তি বড় না জ্ঞান বড়, জ্ঞান শ্রেষ্ঠ বলছো? তোমার আচ্ছা করে মেরেছেন। তখন অদ্বৈত প্রভুর গৃহিণী বলছেন, আরে 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 আমার সে বুড়া হয়ে গেছে, এই বুড়াকে যদি মারো এরকমভাবে, তাহলে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু তোমারই দায় হবে, দায় কিন্তু আর কেউ নেবে না। তখন কষ্ট পাচ্ছেন। তখন মহাপ্রভু তো অত্যন্ত মার, আর হরিদাস ঠাকুর তো ভগবানকে ডাকতে লেগেছেন, ভগবান মারছেন আবার ভগবানকে ডাকতে লেগেছেন যে ভগবান রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, এরকম। তখন আর নিত্যানন্দ প্রভু সীতা ঠাকুরানীর ওই কথা শুনে হাসছেন খলখল করে। আসলে এই সীতা ঠাকুরানী কিন্তু যে কোনো কেউ নয়, যোগমায়া সাক্ষাৎ এই মহাপ্রভু অবতারে অদ্বৈত প্রভু যেমন সদাশিবের অবতার, সমস্ত অনন্ত করে ব্রহ্মাণ্ডের যত শিব আছে সব আকর শিব, মূল শিব হচ্ছে যেখান থেকে শিব বেরোন নির্গত হয়ে বিভিন্ন ব্রহ্মাণ্ডে যান, সেই শিব, আকর শিব হচ্ছে অদ্বৈত প্রভু। আর সেই মূল যেখান থেকে পার্বতী দেবী আদি যত মহামায়া যত বেরুন, যেখান থেকে সেই যোগমায়া কিন্তু সেই সীতা ঠাকুরানী। কিন্তু লীলায় দেখাচ্ছে এরকম বুড়ো বুড়ি দেখাচ্ছে, আর বুড়া বলে ডাকছে স্বামীকে। তা বলছে, বুড়া মরে গেলে কিন্তু তোমার দায়। তখন মহাপ্রভু একটু স্থির হয়ে বসলেন, ওই কথা শুনে তারপরে বেশ কিলিয়ে বসেছেন। তখন অদ্বৈতবাবু ধেই ধেই করে নাচছেন, নেচে বলছেন যে ওফ, আজকে যে আমার কি শান্তি হলো। আমি তো এই মার খাওয়ার জন্যই ভক্তিকে গৌণ করে জ্ঞানকে বড় করে বলছিলাম। কতদিন পর যে আমি আমার প্রভুর শুধু করে চোরাটা আমার চরণধুলি নেবে। এইবার ঠিক শাস্তি হয়েছে, এবার আমার শাস্তি করে এইবারে তো কি আনন্দ হয়েছে আমার বলে হাততালি দিয়ে নাচছেন অদ্বৈতপ্রভু। অদ্বৈতপ্রভুর হাততালি দেখে মহাপ্রভু মাথা নিচু করে বলছেন, ই মা, আমি কী করে বসলাম, আমি রাগে চোটে গর্জ করে আমি সেই এত বড় বয়সে তাকে মারলাম, এরম ধরলাম। ঠিক আছে, আজকে বর নাও, কী বর চাও? অদ্বৈতবাবু বলছে, আমি কিচ্ছু বর চাই না। ঠিক আছে, তোমার চাইতে হবে না, আমি তোমায় বর দিচ্ছি। আজকে থেকে তোমায় আমি বর দিলাম যে যদি আমার চরণে অনেক অপরাধ করে, আমাকে না ভালোবাসে, তবু তোমার চরণে যদি এক নিমিষও কেউ ভক্তি করে, সে কীট পতঙ্গ যেই হোক, তাকে আমি পার করে দেবো, তাকে উদ্ধার করে দেবো। তখন অদ্বৈত প্রভু আবার বলে উঠলেন, না না না, ঠিক আছে, তোমার এই বর তো তুমি যখন এরম বললে, ঠিক আছে, আমি তাহলে একটা কথা বলি, যে যে তোমার চরণে ভক্তি করবে না আর আমার চরণে খুব ভক্তি করতে আসবে, তাকে আমি নিজের হাতে সংহার করব, তার ভক্তি আমি নেব না। এই অপূর্ব প্রেম মাধুরী মধ্যে যদি আমরা না ঢুকি, আজকালকার দিনে যা যুগ পড়েছে, যা ফোন খুললে আমরা দেখতে পাই, এই মায়ার তরঙ্গে যদি আমরা ভেসে যাই, তাহলে আর কোনো দিন আর ভগবান পাওয়া হলো না। ভগবান এত সুযোগ দিলেন কলিযুগে, অথচ আমরা এই মায়ের মধ্যে, যেগুলো অনিত্য বস্তু, এই জগতে অনেক খেলা, অনেক সুন্দর সুন্দর বস্তু আছে, কিন্তু এগুলো সবই আপাত মধুর,
কিন্তু শ্রেয় বস্তুর যে ভগবান দান করেছেন তার লীলার মাধ্যমে তার ভেতরে যদি আমরা ঢুকি, তবেই আমরা বুঝতে পারবো যে ভগবানের ভজন কতটা রসিত বস্তু। কিন্তু আশেপাশে কাউকেই সঙ্গী পাবো না, একাই থাকতে হবে। এটাই ভগবানের চরম শাস্ত্রী এবং চরম পরীক্ষা, যে দেবকী মাতা যেরকম জেলখানায় একাকী, হ্যাঁ, তার স্বামীর সহিত দেবকী মাতা এবং একাকী তার স্বামীর সহিত সেই কারাগারে একাকী ভজন করেছিলেন, সেরকম আমাদের তো সঙ্গে বসুদেবের মতো কাউকে পাবও না, বা বসুদেব আমি যদি হই তাহলে দেবকী মাতার মতো কাউকে পাবো না। একাকী ভজন করতে হবে, এতটাই কঠিন। কংসের কারাগারে যেরকম দেবকী মা বসুদেব ছিলেন, সে থেকেও কঠিন এই মায়ার সংসারে ভগবানকে একটুখানি নিরালায় ডাকা। আমরাও ফেসে যাই সব সময় বিভিন্ন মায়ায়, তাই না? তাই জন্য মায়াগ্রস্ত ইসেতে, হ্যাঁ, আমরা যেন তবুও ভগবানকে বলি যে মায়া দূর করে আমরা যেন তাকে ডাকতে পারি। এটুকুই প্রার্থনা, সকলের চরণে দণ্ডবৎ প্রণাম। হরেই কৃষ্ণ।